जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 111। স্বামী যোগানন্দ। যোগিনীর সন্দেহ ঠাকুরের উপদেশ বা লোকব্যবহারে মাত্র সীমাবদ্ধ না থাকিয়া একদা চরিত্রের ক্ষেত্রেও ছায়াপাত করিয়াছিল। তিনি সেদিন ঠাকুরের অনুমতিক্রমে কালীবাড়িতে রাত্রি যাপন করিতেছিলেন। নানাবিধ ঈশ্বরীয় আলাপ আলোচনাদিতে রাত্রি প্রায় 10টা বাজিয়া গেলে আহার সমাপনান্তে উভয়ে একই ঘরে শয়ন করিলেন। অকস্মাৎ মধ্যরাত্রে যোগিনের ঘুম ভাঙিয়া গেলে উঠিয়া দেখেন ঠাকুর ঘরে নাই, দরজা খোলা। ঠাকুর হয়তো বাহিরে পায়চারি করিতেছেন, এই ভাবিয়া যোগিন তাহার সন্ধানে বাহিরে গেলেন। একে গভীর রাত্রি, তাহাতে নির্জন, সুস্নিগ্ধ চন্দ্রালোকে চারিদিক উদ্ভাসিত। যোগিন তথাপি ঠাকুরকে কোথাও দেখিতে পাইলেন না। তাহার মনে সন্দেহ উপস্থিত হইল, তবে কি তিনি পত্নীর নিকট শয়ন করিতে গিয়াছেন? তাহা হইলে মন মুখ এক করিয়া তিনিও কি কাজ করেন না? এই বিষয়ে তিনি পরে বলিয়াছিলেন, ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম, নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চট চট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তার উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধোবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে বিশ্বাস করবি। ঠাকুর পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আবার যোগিনের মন হইতেও সেদিন ওই সময়ে এক অলৌকিক চিত্র দর্শনের ফলে চিরকালের মতো এই সন্দেহের যবনিকা অপসারিত হইয়া তাহার স্থানে প্রকটিত হইল অটুট শ্রদ্ধা ও তত অধিক ভালোবাসা। ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন, তখন যোগিনের দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা। আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন। সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃসেবায় নিয়োজিত করিয়াছিলেন। দক্ষিণেশ্বরের পরে আমরা যোগিনীর আবার দর্শন পাই কাশীপুরে। গুরুগত প্রাণ যোগিন তখন নিজের দেহের কথা ভুলিয়া ঠাকুরের সেবায় রত আছেন, কিন্তু শরীরের একটা নিজস্ব ধর্ম আছে, কাজেই তিনি শীঘ্রই অসুস্থ হইয়া পড়িলেন। এই কথা শুনিয়া ঠাকুর অত্যন্ত দুঃখিত হইয়া বলিলেন, সেবার ত্রুটি হবে বলে তোমরা নিজের শরীরের যত্ন নিচ্ছ না,
তোমাদের শরীর ভেঙে গেলে আমার যত্ন করবে কে? তোমরা বাপু অসময়ে খাওয়া দাওয়া করো না। তদবধি ঠাকুর কাহাকেও অসময়ে খাইতে দিতেন না। শুধু ঠাকুরের সেবাতেই যে যোগিনের ঐকান্তিকতা দেখা যাইত তাহাই নহে, সেবার অবসরে তিনি বৃথা কর্মে বা বৃথা লাভে যোগ না দিয়া আত্মচিন্তায় নিমগ্ন থাকিতেন। স্বামী শিবানন্দ বলিয়াছিলেন, কাশীপুরে একসঙ্গেই ছিলুম, যোগিন খুব ধ্যান করত। কাশীপুরে ঠাকুরের স্মৃতির সহিত যোগিন আর একভাবে জড়িত হইয়া আছেন। মহাসমাধির ৮-৯ দিন পূর্বে একদিন হঠাৎ ঠাকুর যোগিনকে পঞ্জিকা আনিয়া 25শে শ্রাবণ হইতে প্রতিদিনের তিথি নক্ষত্র প্রভৃতি পড়িয়া শুনাইতে আদেশ করিলেন। তদ অনুসারে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত সব দিনের বিশেষ বিবরণী পঠিত হইল। 31শে শ্রাবণের তিথি নক্ষত্র প্রভৃতি শুনিয়াই ঠাকুর ইঙ্গিতে পঞ্জিকা রাখিয়া দিতে বলিলেন। ওই দিন শুভ পূর্ণিমা তিথিতে রাত্রি 1:06 সময় 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দ ঠাকুর মহাসমাধিতে দেহরক্ষা করিলেন। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পক্ষকাল পরেই শ্রী শ্রী মা 15ই ভাদ্র বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে যাইলেন যোগিন, লাটু, কালী, গোলাপ মা, লক্ষ্মী দেবী ও নিকুঞ্জ দেবী। ইহারা পথে বৈদ্যনাথ, কাশীধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন। পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয়। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন কি করে এদের বৃন্দাবনে নামাবো। এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর স্থির হইয়া বসিয়া আছেন এবং নিকটেই বিকটাকৃতি জরাসুর। সে বলিতেছে, তোকে দেখে নিতুম, তা পারলুম না তোর গুরু পরমহংস দেবের জন্য। তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে। যাই হোক, এই বেটিকে লাল কাপড় পরা এক শ্রীমূর্তি দেখাইয়া রসগোল্লা দিস। ভোরেই জ্বর সারিয়া গেল। পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে পূর্ববর্ণিত মূর্তি দেখিয়া তিনি সব কথা শ্রীযুক্তা যোগীন মাকে জানাইলেন। সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল। দেবীকে ভোগ দেওয়া হইল। ওই দেবী হয়তো শীতলা, হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা যোগীন বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন। বৃন্দাবনে যোগীন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দিবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন। তখনও পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই, এমনকি 2-3 জন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত কথাও বলিতেন না। তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন। কিন্তু পরপর 3 দিন ওইভাবে আদেশ পাইলেন। তাই যোগীনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন, এইরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, কিন্তু বলিয়া যান নাই। অধিকন্তু তিনিও শ্রী মায়েরই মাত্র মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন। তখন মা একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিলেন। বৃন্দাবনে নিকুঞ্জ দেবী 1 মাস থাকিয়া ম্যালেরিয়ায় আক্রান্ত হন ও কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন। লাটু মহারাজও কয়েক মাস পরেই কলকাতায় চলিয়া আসেন। সুতরাং অতঃপর মায়ের সেবার পূর্ণ দায়িত্ব যোগীন মহারাজকেই লইতে হইল। বৃন্দাবনে শ্রী শ্রী মা 1 বৎসর বাস করেন। ইহারই মধ্যে এক সময়ে তিনি পায়ে হাঁটিয়া বৃন্দাবন পরিক্রমা করেন
এবং সকলকে লইয়া হরিদ্বার দেখিয়া আসেন। অতঃপর তাহারা ক্রমে জয়পুর, পুষ্কর ও প্রয়াগ হইয়া কলকাতায় উপস্থিত হন। এইবারে শ্রী শ্রী মা এক পক্ষকাল কলকাতায় বলরাম মন্দিরে থাকিয়া যোগীন মহারাজ ও গোলাপ মার সঙ্গে কামারপুকুরে যান। মাকে কামারপুকুরে পৌঁছাইয়া দিয়া যোগীন মহারাজ অন্যান্য গুরুভ্রাতাদের ন্যায় তীর্থ দর্শনে বাহির হন। বৃন্দাবন হইতে ফিরিয়া তিনি অপর গুরুভ্রাতাদের ন্যায় সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী যোগানন্দ নামে পরিচিত হইয়াছিলেন। তিনি তপস্যায় নির্গত হইলেও দীর্ঘকাল বাহিরে থাকিতে পারেন নাই। শ্রী শ্রী মা 1888 খ্রিস্টাব্দ এর মধ্যভাগে বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে বাস করিতে আরম্ভ করিলে তিনিও তথায় আসিয়া মায়ের সেবাভার গ্রহণ করেন। ওই সময় বরাহনগর মঠ হইতে সাধুরা মধ্যে মধ্যে আসিয়া তাহাকে সাহায্য করিতেন। 1295 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, যোগীন মা, যোগীন মার জননী গোলাপ মা ও লক্ষ্মী দেবীর সহিত পুরীধামে গমন করেন। তখনও রেল লাইন প্রস্তুত হয় নাই, সুতরাং সকলে কটক পর্যন্ত স্টিমারে গিয়া তথা হইতে গৌযানে পুরীধামে উপস্থিত হন। শ্রী শ্রী মা যোগানন্দ প্রভৃতিকে লইয়া পৌষ মাস পর্যন্ত 1888 নভেম্বর হইতে 1889 জানুয়ারি নীলাচলে ছিলেন। অতঃপর তাহারা কলকাতায় বলরাম মন্দিরে আগমন করেন এবং 3-4 সপ্তাহ পরে আঁটপুর হইয়া কামারপুকুর যাত্রা করেন। আঁটপুর পর্যন্ত স্বামী বিবেকানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ, অদ্ভুতানন্দ, অভেদানন্দ, মাস্টার মহাশয়, বৈকুণ্ঠনাথ সান্যাল প্রভৃতি অনেকেই ছিলেন। ইহাদের অধিকাংশই আঁটপুর হইতে ফিরিয়া আসেন, কিন্তু যোগানন্দ, অভেদানন্দ প্রভৃতি শ্রী শ্রী মায়ের সহিত তারকেশ্বর হইয়া কামারপুকুর যান। শ্রী শ্রী মা সেবারে প্রায় 1 বৎসর কামারপুকুরে ছিলেন। ইত্যবসরে যোগানন্দ পুনর্বার তীর্থদর্শনে নির্গত হন। তিনি বৈদ্যনাথ, গয়াধাম, প্রয়াগ, চিত্রকূট, ওঙ্কারনাথ আদি দর্শনান্তে প্রয়াগে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হন। সংবাদ পাইয়া স্বামীজি প্রভৃতি গুরুভ্রাতারা তাহার নিকট ছুটিয়া আসেন। সৌভাগ্যক্রমে অসুখ গুরুতর হয় নাই, পানি বসন্ত মাত্র। দিন কয়েক ভুগিয়াই তিনি সুস্থ হইলেন। আরোগ্য লাভের পরেও যোগানন্দজি কিছুদিন প্রয়াগে ছিলেন। 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভেই তিনি কলকাতায় ফিরিয়া আসেন এবং বিভিন্ন স্থানে বিবিধভাবে শ্রী শ্রী মায়ের সেবায় আত্মসমর্পণ করেন। আমরা যতদূর জানিতে পারিয়াছি তাহাতে মনে হয় যে জয়রামবাটি ও কামারপুকুরে দীর্ঘকাল অবস্থানপূর্বক মায়ের সেবা না করিয়া থাকিলেও কলকাতা ও বেলুড় প্রভৃতি অঞ্চলে শ্রী শ্রী মায়ের অবস্থানকালে অথবা তীর্থ দর্শনকালে যোগানন্দজি তাহার সেবায় নিযুক্ত থাকিতেন এবং ছায়ার ন্যায় তাহার অনুসরণ করিতেন। এই সময়ে শ্রী শ্রী মায়ের বিভিন্ন স্থানে অবস্থানাদি সম্বন্ধে যথাসম্ভব একটি ধারাবাহিক বিবরণ প্রদত্ত হইল। ইহাতে যোগানন্দ মহারাজের অজ্ঞাত জীবনের উপর অনেকটা আলোকসম্পাত হইবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।